কারেন্ট কোম্পানি কোন কোম্পানির লোক চেয়েছে, বর্তমানে কাজ করে আমাদের এরকম কোম্পানির নাম ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে বাঙালি, আমরা বাংলা লিঙ্ক সিলেক্ট করে শো রেজাল্ট দিয়ে দিলাম। তো বাংলা লিঙ্কে এই নামে কয়জন কাজ করেন? একজন, পেয়ে গেছি একজন, এরই কাজ। এবার দেখা যাক আমাদের কি চেয়েছে। আমাদের ক্লায়েন্ট চেয়েছে এই ব্যক্তির ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল। তো লিঙ্কডইন ইউআরএলটা আমি প্লিজ ক্লিয়ার আপ, আমরা লিঙ্কডইন ইউআরএলটা কপি করে ফেলছি, কপি। এরপরে চেয়েছে নিচে এক্সপিরিয়েন্স আসবে, এক্সপিরিয়েন্স আসার পর এখন কিন্তু কোম্পানির নাম আর চাই নাই, চাইছে সে যে কোম্পানিতে কাজ করে বর্তমানে, মানে কারেন্ট কোম্পানি পজিশন, বর্তমানে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে ওনার পজিশনটা কি, উনি এই কোম্পানিতে সিইও, কপি করে ফেললাম। এবং প্রিভিয়াস কোম্পানি পজিশন, পূর্বে যে কোম্পানিতে কাজ করতেন সেখানে তার পজিশন কি ছিল, সেখানে তিনি ছিলেন ফাউন্ডার, প্রতিষ্ঠাতা ছিলেন। এবং প্রিভিয়াস কোম্পানি এক্সপিরিয়েন্স, পূর্বে যে কোম্পানিতে উনি কাজ করতেন সেই কোম্পানির এক্সপিরিয়েন্স, এই যে এক্সপিরিয়েন্স কপি করি, ঠিক আছে। তাহলে আমরা আমাদের চাহিদা অনুযায়ী তথ্য পেয়ে গেলাম নাকি। এবার আমরা কি করব, এটা ফিল আপ করবো এক্সেলে গিয়ে। তাহলে এখানে আসি, এখানে আমরা যেভাবে আছে সেভাবে সব তথ্য ফিল আপ করে দেবো। এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম, দেন এখানে উনি প্রিভিয়াস কোম্পানিতে ছিলেন ফাউন্ডার, বর্তমান কোম্পানিতে আছেন সিইও, এবং ওনার লিঙ্কডইন ইউআরএলটা হচ্ছে এইটা, ঠিক আছে। এভাবে আমরা পরবর্তী ব্যক্তিকেও নিয়ে নিই, এখানে কপি করি, উনি বাংলা লিঙ্কের লোক, হ্যাঁ এটাও কপি করে ফেলি, মিনিমাইজ করি। এবার দেখেন এখানে আমি সার্চ করছি এই ব্যক্তিকে, সার্চ করার পর দেখেন আচ্ছা এই যে বাংলা লিঙ্ক চলে আসছে। আচ্ছা, তো এবার আমার লাগবে হচ্ছে পিপল, আমি পিপল লিখে সার্চ করি, পিপল সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে উনি, ওনার কারেন্ট কোম্পানি কোনটা, কারেন্ট কোম্পানি হচ্ছে বাংলা লিঙ্ক, সিলেক্ট করলাম, সার্চ করে দিলাম। বাংলা লিঙ্কে বর্তমানে এই নামে এই একজন ব্যক্তি আছেন, উনি কি করেন, উনি হচ্ছেন টেকনোলজি প্রোগ্রাম ম্যানেজমেন্ট চার্টার্ড ইঞ্জিনিয়ার। আচ্ছা, বেশ ভালো কথা। এবার নিচের দিকে আসি, নিচের দিকে আসতে দেখেন এখানে কোম্পানি কোনটা, এই যে বাঙালি, এই কোম্পানিতে কাজ করেন, ঠিক আছে। তো এই কোম্পানিতে দেখেন বেশ ভালো কথা, এই কোম্পানিতে দেখেন অনেকগুলো পদে কাজ করছেন কিন্তু, এই যে হচ্ছে এক্সপিরিয়েন্স, 7টা এক্সপিরিয়েন্স আছে। আর বর্তমানে হচ্ছে টেকনোলজি প্রোগ্রাম ম্যানেজমেন্ট চার্টার্ড ইঞ্জিনিয়ার, এর আগে ছিলেন রোল আউট ম্যানেজমেন্ট লিড ইঞ্জিনিয়ার। তো ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াস কোম্পানি এক্সপিরিয়েন্স না থাকলেও আলটিমেটলি ওনার প্রিভিয়াস পদ বা প্রিভিয়াস যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা কোন কোম্পানিতে ছিল, এটা বাংলা লিঙ্কেই ছিল। তো ওনার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স অন্য কোম্পানিগুলো ইনভলভ না থাকলেও বা প্রেজেন্ট না থাকলেও আলটিমেটলি ওনার প্রিভিয়াস পদের যে এক্সপিরিয়েন্স এটা কোন কোম্পানি ছিল সেটা একই হতে পারে, এটা কিন্তু আমি শুরুতেই বুঝিয়েছি আপনাদের। তো যদি না থাকতো সেক্ষেত্রে, মানে যদি অন্য কোনো কোম্পানি না থাকতো সেক্ষেত্রে আমরা ওনার এই প্রিভিয়াস যে জব এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াস যে পজিশনে জব করতেন সেই পজিশনটা কোন কোম্পানিতে ছিল সেটা আমরা নিতে পারতাম, একই কোম্পানি থেকেই অন্য পজিশনটা আমরা নিতে পারতাম যদি আমাদের অন্য কোনো কোম্পানি না থাকতো। বাট লাকিলি আমাদের এখানে অন্য একটা কোম্পানি আছে, সেহেতু আমাদের নিতে হবে না। তো এখন আমরা দেখবো যে বাংলালিঙ্কে উনি বর্তমানে কোন কোম্পানিতে আছেন। বর্তমানে উনি আছেন হচ্ছে এই যেখানে, এক মিনিট প্লিজ, চার্টার্ড টেকনোলজি প্রোগ্রাম ম্যানেজমেন্ট চার্টার্ড ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটা বেশি সিলেক্ট হয়ে যাচ্ছে, একটু বাকি আসি। এটা আমি ওনার যেহেতু লাস্ট নেই, আমি এটা ওনার প্রোফাইলের নিচ থেকে কপি করে ফেলি, চার্টার্ড ইঞ্জিনিয়ার কপি করে নিলাম। এরপর ওনার প্রিভিয়াস যে জব এক্সপিরিয়েন্স আছে, তো প্রিভিয়াস কোন পজিশনে উনি কাজ করতেন, শর্মা, আচ্ছা সুমেরা নামে একটা কোম্পানিতে কাজ করতেন, ওখানে উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, এটা হচ্ছে প্রিভিয়াস কোম্পানি পজিশন, কপি। এবং এখানে ওনার জব এক্সপিরিয়েন্স ছিল 1 বছর 1 মাস পর্যন্ত, তো আমি এটা কপি করে নিচ্ছি, এটাও কপি, ঠিক আছে। তো এরপরে আমার হচ্ছে না লিঙ্কডইন ইউআরএলটা নিতে হবে, কপি করে নিলাম, দেখছি এভাবে আমি এটাও নিয়ে নিচ্ছি, এখানে ওনার লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে নিলাম। বর্তমানে আছেন হচ্ছে টেকনোলজি প্রোগ্রাম ম্যানেজমেন্ট চার্টার্ড ইঞ্জিনিয়ার, এরপর একটা উনি আছেন হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর ছিলেন আগেরটায়,
এবং আগের যে জব ছিল ওখানে আমার এক্সপিরিয়েন্স ছিল 1 বছর 1 মাসের। ঠিক আছে, আচ্ছা এটা একটু দেখতে হবে, এটা মেবি আমি কেমনে প্রেজেন্ট করে আচ্ছা। আচ্ছা এম ও এতটুকু দাও, আমরা এখানে ওরকম লিখি এম ও, এটাও এম ও। ঠিক আছে, তো এভাবে আর কি খুঁজে বের করতে হয়, আমি সবগুলো খুঁজে দেখাচ্ছি না। আপনারা কি বুঝতে পেরেছেন যে দ্বিতীয় কাজটাও কিভাবে করতে হয়, বা এটা কি কঠিন লেগেছে কোনোভাবে আপনাদের কাছে? দ্বিতীয় কাজটা কিন্তু আরো সহজ, এখানে আমাদের যাচাই করতেও হয় না, বরং এখানে ক্লায়েন্ট বলেই দিছে যে অমুক ব্যক্তিদের তথ্য সংগ্রহ করো, কারণ ক্লায়েন্ট জানে ওদের এই তথ্যগুলো আছে। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম এটা বিষয়টা এরকম হয়ে থাকে। তো আমাদের লিঙ্কডইনের কাজগুলো কিন্তু খুব সহজ। ঠিক আছে, বাট আমাদের লিঙ্কডইনের অ্যাকাউন্ট তৈরি করা এবং প্রোফাইল ম্যানেজ করাটা একটু কঠিন, কারণ এটা অন্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মতো না। ঠিক আছে, যেমন ভালো লাগলো খুলে ফেললাম, ভালো লাগলো না খুলে ফেললাম না। আপনাদের পূর্বে অ্যাকাউন্ট থাকলে আপনারা সেটা নিয়ে কন্টিনিউ করতে পারেন, সেটাতে অ্যাকাউন্ট গ্রো মানে সেই প্রোফাইলটা গ্রো করতে পারেন। ঠিক আছে, সময় নেবেন, এবং যদি না থাকে সেক্ষেত্রে নতুন একটা অ্যাকাউন্ট গ্রো করতে হবে। আমি আপনাদের এই লিঙ্কডইনের কাজের উপরে বা লিঙ্কডইনের উপরে হোমওয়ার্ক ঠিকই দিব, বাট এই হোমওয়ার্কটা আপনাদের কালকে বা পরবর্তী ক্লাসে জমা দিতে হবে এমনটা কখনোই নয়। এই হোমওয়ার্কটা আপনারা পরে নিজেরা করবেন, প্র্যাকটিস, এটা জমাও দিতে হবে না। আপনারা লিঙ্কডইনটা জমা দিবেন, পরে করে জমা দিয়ে দিন, কোনো সমস্যা নেই, বাট এটা কালকেই করতে হবে না বা পরশু করতে হবে না এরকম। আপনারা প্রোফাইল তৈরি করবেন, অ্যাকাউন্টটাকে একটা স্টেবল পর্যায়ে নেবেন, দেন আপনারা হোমওয়ার্ক করবেন বা ডাটা কালেকশনের জন্য কাজ করবেন। কখনোই লিমিট এক্সিড করবেন না, এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার হয় বা রোবোটিক বিহেভিয়ার হয় এমন কিছু করা যাবে না। লিঙ্কডইনের সুস্থ স্বাভাবিক ভাষা বজায় রাখতে হবে, লিঙ্কডইনের সুস্থ স্বাভাবিক আচরণ রাখতে হবে। ঠিক আছে, অন্যান্য প্ল্যাটফর্মের মতোই এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বাট এটা একটু প্রফেশনাল, তাই এখানকার আচরণ বা ব্যবহার বিধিটা একটু ভিন্ন। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন সবাই। তো আজকের ক্লাসের যত আলোচনা বা যা ছিল এটা কি সবাই বুঝতে পেরেছেন? যথারীতি বোঝা এবং মনে রাখা এক জিনিস না, তো এটা মনে রাখতে হলে এটা কয়েকবার করে দেখতে হবে। এবং আপনাদের আজকের যে ক্লাসের স্টাডি টাস্ক কিন্তু অনেকগুলো থাকলো, তাহলে স্টাডি টাস্ক গুলো কি কি? স্টাডি টাস্ক গুলো হচ্ছে আপনাদের লিঙ্কডইন প্রোফাইল কিভাবে তৈরি করা হয় বা কিভাবে তৈরি করতে হবে, এবং তৈরি করতে গেলে আপনাদের কি কি তথ্য লাগবে এটা ইউটিউব দেখে একটু স্টাডি করবেন, খাতায় প্ল্যান করবেন, এবং লিঙ্কডইন এগ্রিমেন্টটা আপনাদের পড়তে হবে। ঠিক আছে, এখানে আপনাদের একটু চাপে থাকতে হচ্ছে, অবশ্য আমি এটা স্বীকার করি, কিন্তু এই চাপটুকু নিতে হবে ভাই। ঠিক আছে, আর লিঙ্কডইনের পুরো বিষয়টা যে আজকে কালকের মধ্যে পড়ে ফেলতে হবে না, আপনি সময় নেন, সময় নিয়ে পড়েন, লিঙ্কডইনটাকে ধীরে স্থির ভাবে তৈরি করেন, কোনো সমস্যা নাই, বাট স্টাডি কমপ্লিট করেন। ঠিক আছে, ইউটিউব ভিডিও দেখলেই অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে এটা মোটেই না। ওখান থেকে দেখে মনে হবে যে হ্যাঁ অ্যাকাউন্ট আর খোলা কি, এটা আমি এখনই খুলে ফেলতে পারি, এরকম মনে হবে, কনফিডেন্স চলে আসবে, বাট এটা করা যাবে না। যেমনটা বললাম, কোনো প্ল্যাটফর্মকে জেনে তারপরেই তৈরি করতে হবে, এবং নিজের উপর আস্থা রাখতে হবে, কারণ লিঙ্কডইন সম্পর্কে যারা ভিডিও বানাচ্ছে ওদের কাছে আলাদা করে ওহি নাজিল হয় নাই, ওরাও কিন্তু লিঙ্কডইনের এই এগ্রিমেন্টটা স্টাডি করে দেন ভিডিওটা বানাচ্ছে। বুঝতে পেরেছেন? সবাইকে বোঝাতে পেরেছি? তাই অবশ্যই যেহেতু আপনারা নিজেরা প্রফেশনাল প্ল্যাটফর্মে এন্ট্রি নিচ্ছেন, আপনাদের নিজেদের প্রফেশনালিজম সম্পর্কে বুঝতে হবে, এবং আপনাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মকে প্রপারলি স্টাডি করে দেন আগাইতে হবে, এবং সামনেও অনেক স্টাডি থাকবে। ঠিক আছে, তাই অবশ্যই স্টাডি ছাড়া আগানোর চেষ্টা করবেন না। তো আজকের ক্লাস এ পর্যন্তই।